আমি নন্দিনী নীল সরকার। আমি হলো জাতীয় মেধা ১৩৩তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আর আমার পিএসসি জিপিএ 5 ছিল, জিএসসিতে জিপিএ 4.86 ছিল, এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 ছিল। আমার পড়াশোনার ব্যাপারে আমার বাবা মা প্রথমে আমাকে খুবই সাহায্য করেছে। তারা আমার জন্য যথেষ্ট করেছে। তাদের যা সামর্থ্য ছিল তা দিয়েই আমাকে পড়ানোর চেষ্টা করেছে। এরপরে আমার স্কুল ছিল কায়েস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো সেটা একটা প্রাইভেট স্কুল। সেখানে আমাকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিল। আমি গরিব সন্তান হয়, তো তারা আমাকে সবসময় সাহায্য করতো। আর তারা আমাকে বই খাতা দিত, গাইড, যে কোনো সমস্যায় আমাকে সাহায্য করতো। তো এভাবেই তারপরে এইচএসসি শেষ হওয়ার পরে কোচিংয়ে ভর্তির জন্য তারা হলো ওখানে বাসা ঠিক করে দিল। তারপরে কোচিংয়ে ভর্তির ব্যাপারে ওখানে সাহায্য করলো। মানে তারাই আমাকে ঢাকায় নিয়ে গেছে, ওখানে কোচিংয়ে ভর্তি করে দিছে। তাছাড়া তো আমার বাবার সামর্থ্য ছিল না ওখানে ঢাকায় নিয়ে আমাকে পড়ানোর। আর এভাবে পড়াশোনা করার পরে এখন মেডিকেল পরীক্ষার রেজাল্ট যখন আমি দেখলাম যে আমার ঢাকা মেডিকেল কলেজে আসছে, তো আমার বাবা মা তো অনেক খুশি, আমিও খুশি, সবাই অনেক আনন্দিত যে আমি এত মানে কষ্ট করে পড়াশোনা করার পরে যে আমি এত ভালো কলেজে পড়াশোনা করতে পারবো, মেডিকেল কলেজে। তারা সবাই অনেক খুশি। আমার বাবা মায়ের ইচ্ছা ছিল যেন আমি গরিবদের সাহায্য করতে পারি, একজন ভালো মানুষ হতে পারি। তো ডাক্তারি এমন একটা পেশা, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষের সেবা করা যায়। তো এই থেকেই আমার ইচ্ছা হয় যে আমি মানুষের সেবা করব। এরপরে আমি ডাক্তারিতে তো পরীক্ষা দিলাম। এখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। তো এখন আমি মানুষের যেন সেবা করতে পারি, এটাই। একাডেমিক লাইফে প্রাইভেট পড়ার তেমন আমার কোনো সুযোগ হয়নি, সামর্থ্য ছিল না আমার বাবার। অ্যাডমিশন জার্নিতে তো বললাম কোচিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল আমার কলেজ থেকে ঢাকায়। তো এটাই। হ্যাঁ, আমার বাবার তো এত সামর্থ্য নাই যে আমাকে মেডিকেল কলেজে ভর্তি করে দিবে, বই কিনে দিবে, তারপরে আদার্স অনেক টাকা পয়সা খরচ হয়। তো এটা আমি শুনে আসছি আপুদের কাছ থেকে, বড় আপুরা যারা মেডিকেল পড়াশোনা করে, তো তারা বললো আমাকে খরচ সম্পর্কে। তো আমার সাহায্য প্রয়োজন, কারণ আমার বাবা আমাকে আমার পড়াতে কষ্ট হবে খুব। তো যদি কারো সাহায্য পেতাম তাহলে আমার পড়াশোনাটা, মেডিকেল লাইফটা একটু সহজ হতো।